হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই প্রত্যাশায় নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা, আজকে আমি ইতালি বিএনপির পক্ষ থেকে ইতালির বিএনপির একটি বিশাল সমাবেশে যাইতেছি। তো আমি এই সমাবেশে যাওয়ার পরে সেখানকার কত মানুষ হয় এবং কি ধরনের হয় সেই বিষয়গুলো আমার এই ভিডিওতে ফুটিয়ে তুলব। আশা করি ইতালির বিএনপি এখানে খুব ভালো একটা সমাবেশ আয়োজন করবে এবং আমি সকল কিছু পুঙ্খানুপুঙ্খানু চেষ্টা করব দেখানোর জন্য। আমি ইতালির যে সমাবেশটা হবে পাদোবাতে, এই পাদোবাতে ভ্যানিস বিএনপির পক্ষ থেকে সেখানে যাব। তো আমি যাব আমাদের ইভান ভাইয়ের পক্ষ থেকে, আর আমি আমার সাথে আরও কয়েকজন 5-6 জন একসাথে যাচ্ছি। তো আশা করি প্রোগ্রামটা খুব ভালো হবে। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমি এখানকার ডিটেলস দেখানোর চেষ্টা করব বিএনপির প্রোগ্রামে। বন্ধুরা, আজকে 12 অক্টোবর 2025 আমরা ইতালি বিএনপির পক্ষ থেকে সবাই পাদোবা শহরে একত্রিত হয়েছি। মূলত এই একত্র হওয়া বা আলোচনা সভার মূল লক্ষ্য যেটা ছিল সেটা হলো ইতালি বিএনপিকে দুটি ভাগে ভাগ করা, ইতালি উত্তর এবং ইতালি দক্ষিণ। বন্ধুরা, আমরা সবাই জানি যদি কোনো কাজ ভাগ করে নেওয়া হয় তাহলে এটা জবাবদিহিতা নিশ্চিত করা যায়, সুশাসন নিশ্চিত করা যায়, নিয়ন্ত্রণ এবং বন্টনের মাধ্যমে ভারসাম্য নিশ্চিত করা যায়। তো এই লক্ষ্যগুলোকে সামনে রেখে মূলত ইতালিতে যারা উত্তরে বসবাস করে তারা চিন্তা করলো এই দুইটা সাইড যদি ভাগ করে নেওয়া যায় তাহলে আমাদের জীবনযাত্রার মান বা প্রবাসীদের বিভিন্ন ভালো কর্মকাণ্ডগুলো ভালোভাবে পরিচালনা করা যাবে। আর সেই লক্ষ্যে ইতালি উত্তরে যে শহরগুলি আছে যেমন ভ্যানিস, ভিসেন্সা, মিলানো, মনফালকোনে, ত্রেস্তে, এই শহরগুলি একত্রিত হয়ে তারা ইতালি উত্তর কমিটি দাবি করতেছিল এবং তাদের এই দাবিটি অবশ্যই যৌক্তিক। এবং আপনাদের জানিয়ে রাখতে চাই ইতালির দক্ষিণে যারা বসবাস করে সেই শহরগুলি হলো রোম, কাতানিয়া, সিসিলিয়া, নেপলস, কালাভিরা, এই শহরগুলো হলো ইতালির দক্ষিণের শহর। বন্ধুরা, আপনারা সবাই জানেন ইতালিতে অসংখ্য প্রবাসী বসবাস করে। বাংলাদেশ মূলত একটি রেমিটেন্স নির্ভর একটি দেশ, আর বিএনপি হলো বাংলাদেশের অন্যতম একটি বড় রাজনৈতিক দল। তো এই দলের কর্মকাণ্ড বাংলাদেশে প্রচণ্ডভাবে প্রভাব ফেলে, আর এই কমিটি ভাগ করার মাধ্যমে গণতন্ত্রকে আরো শক্তিশালী করা যাবে। এবং আপনারা সবাই জানেন খালেদা জিয়া হলো গণতন্ত্রের আপসহীন একজন নেত্রী, আর তার এই গণতন্ত্রের বজায় রাখতে হলে ইতালি কমিটি ভাগ করা ব্যতীত আর কোনো রাস্তা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য। আসুন অনুষ্ঠানের প্রতিটা অংশ আমরা দেখি এবং আপনাদের কোন জিনিসটা ভালো লাগলো এবং আমার ভিডিওতে কোন ধরনের পরিবর্তন আনলে ভালো হতো অবশ্যই আমাকে পরামর্শ দিয়ে যাবেন। Hello? 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 What am I doing? Hello? হ্যালো, তানভীর ভাই আপনি যেখানে আছেন আপনি স্টেজে আছেন। তানভীর ভাই আপনি স্টেজে আছেন। বাইরে থেকে যারা আসতে আছে তাদেরকে ভিতরে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার
শহরে, যিনি কিনা অক্লান্ত পরিশ্রম করে আজকে বিভিন্ন অঞ্চল থেকে যাদের ডাকে সাড়া দিয়ে তাদের মধ্যে অন্যতম আমাদের পাদবা বিএনপির নিবেদিত প্রাণ জনাব ইউসুফ ভাইকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে জনাব ইউসুফ ভাই, আশিকুর রহমান ইউসুফ ভাই, জনাব আশিকুর রহমান ইউসুফ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ইতালি উত্তর কমিটির মত বিনিময় সভায় বিভিন্ন প্রভিন্সের উত্তরের সকল নেতৃবৃন্দ ভাইদের আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম একটি কথা বলতে চাই, উত্তর কমিটির বিকল্প নাই। উত্তর কমিটি চাই, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। ইতালি উত্তর জিন্দাবাদ, জিন্দাবাদ। ইতালি উত্তর, ইতালি উত্তর। ইতালি দক্ষিণের নেতৃবৃন্দকে বলবো একটি কথা, আসুন দেখুন উত্তরে নেতা আছে কি নাই, কর্মী আছে কি নাই। না, ইতালি উত্তরের সকল নেতৃবৃন্দ ই ক্ষেতের বাতর থেকে উঠে আসছে না, তারা রাজনীতি জানে না, রাজনীতির ভাষা বোঝে। দেখুন, আসুন, খেলা হবে মাঠে ইনশাআল্লাহ। আরেকটি কথা বলবো, যেভাবে 5 আগস্টের মাধ্যমে বাংলাদেশে আমি স্বৈরাচারীর পতন হয়েছিল, শেষ হয়েছিল শেখের ভাষণ, হাসিনার নাচন, সেভাবেই ইতালি বিএনপিতে যদি কারো কোনো আমি বিএনপি নেতা থেকে থাকে, আমি প্রেমী এবং আমি জানাম, তাদেরকে উৎখাত করা হবে ইনশাল্লাহ। এবং আরো প্রায় সময় শুনি যে ইতালিতে একজন অনেক তুখোর নেতা আছে যিনি কিনা কর্মী গড়ার কারিগর। আমি বলতে চাই, সে কর্মী গড়ার কারিগর না, কর্মী ধ্বংস করার কারিগর, নবীন সৃষ্টি করার কারিগর। এরকম নেতা, এরকম নেতৃত্ব কিভাবে প্রত্যাখ্যান করছি। তাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান তার কাছে অনুরোধ করব, আমরা ইতালি উত্তরের কমিটি বাস্তবায়নের লক্ষ্যে আপনার একান্তই সহযোগিতা কামনা করছি। সেই সাথে আমাদের আনোয়ার হোসেন খোকন ভাইকে বলবো, আপনি দেখুন আজকে জনসমুদ্রে ঢল নেমেছে। তাই আমরা আমাদের উত্তরের একটাই দাবি, যত দ্রুত সম্ভব ঘোষণা করতে হবে, উত্তর কমিটি চাই, উত্তর দিতে হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আশিকুর রহমান ইউসুফ ভাইকে তার জ্বালাময় বক্তব্য দেওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, আজকে আমরা পাদোবা শহরে যে বিএনপির আলোচনা সভা ছিল, এখান থেকে ফেরার পথে তো আমি ইবান ভাইয়ের কাছে একটু জানতে চাইবো আজকে আলোচনায় মূলত কি হইলো, এই বিষয়ে ইবান ভাই আমাদের কিছু বলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা ইতালি বিএনপি করি বা করতেছি, তারা বিগত 18 বছরে অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছিলাম এবং এরপর আল্লাহ রহমতে আমরা আবার একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তো সেই উপলক্ষে আমাদের আজকে আলোচনা সভা ছিল এবং আমাদের যে ইতালির যে কমিটিগুলো ছিল, সেই কমিটিগুলো আসলেই তাদের যোগ্য নেতা নির্ধারণ করতে পারে নাই গত 18 বছরে এবং যোগ্য নেতৃত্ব উঠে আসে নাই গত 18 বছরে, যে কারণে অনেক বর্ণ বৈষম্য শিকার হয়েছে মানুষ এবং অনেক মানুষ অনেক অবহেলার শিকার হয়ে রাজনীতির থেকে অনেক ডিটাচ হয়ে গেছে। সেই কারণে আশা করতেছি, আমরা এই মুভমেন্টে শুরু করছিলাম আমরা মিলানোতে রোজার মাসে, তখন আমরা মাত্র 150 মানুষ ছিলাম। মানুষ আমাদেরকে নিয়ে অনেক ক্রিটিসাইজ করছে এই কারণে ইতালি উত্তর হবে কিনা। তখন আমি সবাইকে বলছিলাম ইতালি উত্তর হইতেই হবে এবং ইতালি উত্তর না হলে এর কোনো বিকল্প নাই, এবং ইতালি উত্তর না হলে আমাদের ইতালির উত্তরে যারা রাজনীতি করে বিএনপি, তারা কখনোই এই তার সঠিক মূল্যায়ন হবে না তাদের, এবং তারা বৈষম্য শিকার হতে থাকবে সবসময়। এই কারণে আমরা ইতালি উত্তরের আওয়াজ করছিলাম। আল্লাহ চাইতো আজকে আপনারা যা দেখছেন প্রায় 800 থেকে 1000 মানুষের কাছাকাছি হয়েছে, এবং তারা আজকে যে মুভমেন্টটা ছিল মাত্র 50 থেকে 100 জন মানুষের, সেই মুভমেন্ট আজকে দাঁড়াইছে 1000 মানুষের। ইনশাল্লাহ ইতালি উত্তর হবে এবং ইতালি উত্তর সাকসেস হবে। আমরা ইনশাল্লাহ খুব ভালো যোগ্য নেতৃত্ব পাবো বিএনপির পক্ষ থেকে, এবং যুবদল এবং স্বেচ্ছাসেবক দল যারাই থাকবে আমাদের সাথে, তারা সবাই যোগ্য নেতৃত্ব পাবে এবং ইতালি বিএনপি অনেক বেশি স্ট্রং হবে, অনেক বেশি স্কিলড হবে আগের তুলনায়, এবং আল্লাহ চাইতো আমরা খুব ভালো একটা সামনে বিএনপির একটা ভালো কমিটি দেখতে পাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইবান ভাইকে। আমরা ইতালি বিএনপি ব্যানিশ শাখার পক্ষ থেকে আজকে পাদোবা যে আলোচনা সভা ছিল, সেই সভাতে চলে এসেছিলাম সেই সভা সফল করার জন্য, এবং আমরা এখন সবাই বাড়ি ফিরে যাচ্ছি। মূলত আমাদের ইবান ভাইয়ের ডাকে আমরা আজকে এই সবাই
আসছি সুদূর ভেনিস থেকে। তো আসলে প্রোগ্রামটা খুব ভালো ছিল এবং সর্বশেষ কথা সবাই ঐক্যবদ্ধ দেখতে পেয়ে আমাদের খুব ভালো লেগেছে। আশা করি মাঝে মাঝে এই ধরনের প্রোগ্রামে আমরা ইনভাইট পাবো এবং আমরা যারা ফলোয়ার আছি, যারা ওই ফ্যাসিস্টের বিপক্ষে ছিলাম, তারা সবাই একত্রে থাকবো সবসময়। এই শুভকামনা রেখে বা এই আশা রেখে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও আসার পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।